তীরে বসেছিলেন। ওই রাধাকুণ্ডের শোভা দেখতে দেখতে এক ঝলক পথের দিকে চেয়েছে। যখনই বাবা এক ঝলক ওই পথের দিকে চেয়েছে, দেখছে রাধারানীর প্রিয় সখী তুলসী এসেছে। অমনি গোবিন্দ আর বিলম্ব করিল না। এবারে দেখিয়া তুলসী আমারে নাগর উলসী যতনে বসায় কাছে। তুলসী দেখিয়া তুলসী নাগর উলসী অগজনে বসালো কাছে। এবার আপনায়া খুলি কহিলা সকলে সকলে ওই নারায়ের কুশল পুছে রায়ের কুশল পুছে রায়ের কুশল পুছে। গোবিন্দ বলছে ও তুলসী তোমাদের ধনী ভালো আছে তো? বলো না গো, সে সুখে আছে তো? একবার তার কুশল বলো, সে কেমন আছে? আমার কাছে কোনো চতুরালি করো না, এ ধনী চতুরি না কারো চাতুরি, আমারও শপথি তোরে। রায়েরও কুশল কহিয়া সকল সেতাল কারো হোমরে। তুমি জানো না তুলসী, তোমাদের ওই রাই ধনির জন্য আমার কি অবস্থা হয়েছে। সে যে বিনোদিনী দিবস রজনী এই অন্তরে খেলোয়ে মো সুতিলে স্বপনে দেখিয়া সে জানে আমি শপথই করিয়া তো। আমি শপথ করে বলছি তুলসী, আমি ঘুমালেও দেখি আবার জেগে উঠলেও দেখি। গোবিন্দের এহেন অবস্থা দর্শন করে তুলসী মনে মনে ভাবছে এ কেমন লীলা। ঘরে রাই ধনী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে পাগল হয়েছে, আর এইদিকে বনে আমার কৃষ্ণ রাধা রাধা বলে কেঁদে পাগল হয়েছে। বৈষ্ণব মহাজন করজোরে দাঁড়িয়ে বলল তুলসী তুমি জানো না ওরা একজনে কাঁদলে দুজনে কাঁদে। ওরা একজন কাঁদলে দুজনে কাঁদে। ওদের যে একই মন, ওই দুই দেহে একই প্রাণ, ওরা একজনে কাঁদলে দুজনাই কাঁদে। একই দেহে দুটি দেহে দুটি দেহে একজন কাঁদিলে দুজন কাঁদে। ওদের দুটো দেহ, দেহ দুটো আলাদা, কিন্তু মন আর প্রাণ তো আলাদা নয়। একজন কাঁদলে অপরজনও কাঁদে। তুলসী বলল হে গোবিন্দ, রাধারানীর কাছে থেকে যখন আমি তোমার কাছে আসি দেখে এলাম রাধারানী ভালোই ছিল, কিন্তু এতক্ষণে রাধারানী কেমন আছে তা তো আমি বলতে পারবো না। তুলসী সত্যিও বলল না, মিথ্যাও বলল না। তবে তুমি এই সরস্বীকুলে থাকো, আমি যত তাড়াতাড়ি পারি রাইধনীকে এনে তোমায় দেখাবো। এই বলে পুনরায় তুলসী আমার রাধারানীর নিকটে গমন করল। এইদিকে তুলসী যাবার পর অষ্টসখী ললিতা বিশাখারা এসে উপনীত হয়েছে। রাধারানী বলল ও ললিতা,
গোবিন্দবদন দর্শনে কি করে যাব বল? ললিতা বলল, শোনো শোনো রাধে, আমরা গোবিন্দবদন যখনই দর্শনে যাই একটা না একটা ছলনা করি, তা আজকেও একটা আমরা ছলনা করব। কি ছলনা? তুই এক কাজ কর, তুই একটু কাঁদতে কাঁদতে তো শাশুড়ির কাছে যা। ওমা, শাশুড়ি তো কুটনি, হ্যাঁ, বড় ঝগড়ুটে, বলে ঝগড়ুটে হোক আর কুটনি হোক, ঘরের ছেলেরা বউ যদি কাঁদে শাশুড়ি অবশ্যই জিজ্ঞাসা করবে, বৌমা তোমার কি হয়েছে? তখন তুই গোবিন্দ চরণে মতি রেখে গোবিন্দ যা বলাবে তুই তাই বলিস, কেমন? এবার মা রাধারানী সখীদের কথা শুনে কাঁদতে কাঁদতে তার শাশুড়ির কাছে চলেছে। কিভাবে? শাসমুখী শ্বাস ছাড়িয়া কান্দে বিরহিণী, শাসমুখী শ্বাস ছাড়িয়া কান্দে বিরহিণী, রস পাইয়া বাই ঘুচাইয়া মুছে চোখের পানি, মুছে চোখের পানি। রাধারানী কাঁদতে কাঁদতে তার শাশুড়ির কাছে যাচ্ছে। ও মা গো, ও মা গো, আরে কি হয়েছে? আমার কি সর্বনাশ হলো? আরে বলবে তো তোমার কি হয়েছে? ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো? বলো, খুলে বলো কি হলো? ও মা গো, না, বৌমার তো কাদা কমছেই না, এত করে বলছি কাঁদতেই আছে কাঁদতেই আছে। এবার জটিলা কি করলো? ওগো কোলে করি কই জটিলা, কঞ্চ কেন মাই কোলে লইয়া কয় জটিলা, কাচ্ছ কেন মা? মনে কহে শেষ রজনী, শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, আরে ধনী করে শেষ রজনী, শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। আরে ধুর বোকামে, নামো নামো নামো। হ্যাঁ, আরে স্বপ্ন দেখে কেউ কাঁদে? কি স্বপ্ন দেখেছো? লোকে স্বপ্নে কত কিছু দেখে, কেউ রাজা হয়, কেউ প্রজা হয়, কেউ ধন দৌলত পায়, আবার কেউ সব হারিয়ে ভিখারি হয়ে যায়। স্বপ্ন কি সত্যি হয়? হ্যাঁ, বলে মা এটা নিশি প্রভাতের স্বপ্ন, নিশি শেষে যে স্বপ্ন দেখে এটা নাকি সত্যি হয়। হ্যাঁ, ও বৌমা তাহলে কি স্বপ্ন দেখেছো? বলে মা গো, আমি দেখলাম আমার পতি মারা গেছে। যখনই বলেছে মা আমার পতি মারা গেছে, আর কোথায় যাবে? জটিলা অমনি মাথায় হাত দিয়ে বসলো। বৌমা, ও বৌমা, এ হতে পারে না বৌমা, আমার একমাত্র ছেলে আয়ান করতে পারে না। ও বৌমা, তারপরে আর স্বপ্নে কিছু দেখোনি মা? বলে যাক, হ্যাঁ, চোখের জলটা তাহলে কাজে দিল। ও মা, দেখেছি তো মা। বলে তারপরে কি স্বপ্নে দেখেছো মা বলো? বলে একটা বুড়িমা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, এই বোকা মেয়ে, তোর পতি মারা গেছে তাই কাঁদছিস? শোন, তোর মরা পতিকে তুই আবার জীবিত অবস্থায় ফিরে পাবি। কি করলে? না, ওই সূর্য ডোবার আগে সূর্যদেবের মন্দিরে গিয়ে যদি সূর্য আরাধনা করতে পারিস, তাকে তুষ্ট করতে পারিস, তাহলে তোর মরা পতিকে তুই আবার জীবিত অবস্থায় ফিরে পাবি। সূর্যদেবে করলে পূজা বিপদ দূরে যাবে, নইলে পতির কি দুর্গতি তাই মরিমা ভেবে। ও বৌমা, তাহলে আর দেরি করো না মা, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ও মা, এবার সখীরা যারা ছিল সবাই মিলে বলে উঠলো, সূর্যবৃতে হরি হরি বলো, হরি হরি সূর্যবৃতে হরি হরি বলো, হরি হরি বল। সূর্যবৃতে হরি হরি বলো। পাশের বাড়িতে ছিল তার একমাত্র ননদিনী কুটিলা। ব্যাপার কি? মনে হচ্ছে আমাদের বাড়ি থেকে ধ্বনির আওয়াজ আসছে। বুঝতে পেরেছি,
এই তো ঘর থেকে আমি বেরিয়েছি, ওই বউ হয়তো মায়ের কান ভাঙিয়ে কোনো কিছু একটা ব্যবস্থা করেছে, যাই তাড়াতাড়ি যাই। এবার কুটিলা তাড়াতাড়ি করে এসে মা এবার দেখছে বউ কোথায় যেন যাচ্ছে, মা অনুমতি দিচ্ছে, বলি এই যে মা কি হলো রে? আমি বাড়িতে নেই, আর আমাকে না বলে না কয়ে কাকে তুমি কোথায় যাবার অনুমতি দিচ্ছ? হ্যাঁ বলো নাকি কাকে কোথায় এই, যাবে? থাম 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 থাম, কি হয়েছে? এই তুমি বউকে কোথায় যাবার অনুমতি দিচ্ছ? আরে পুজো করতে যাবে। কিসের পুজো করতে যাবে? সূর্য দেবে। সূর্যদেবের পুজো হঠাৎ করে কেন করতে হবে? আরে পোড়ামুখী তোর দাদার মঙ্গলের জন্য যাবে। ও আমার দাদার মঙ্গলের জন্য সূর্য পূজা মানে ভানুর পূজা করতে যাবে? বাবা ও বৌদি কত সুন্দর করে বলেছ গো। হ্যাঁ ওই সূর্যের এক নাম ভানু। আমি তো জানি তুমি কোথায় যাবে, ওই যে লটর পটর করতে, তাই তো? হ্যাঁ ওই তার নাম কানু। সত্যি করে বলবে ওই ভানু পূজা না কানুর পূজা। এটা সত্যি করে বলো বৌদি, ভানু পূজা না কানুর পূজা। অসতী কুলকলঙ্কিনী কুল্লটা বউ দাদার কুলে কালি দিয়েছে, আমি বেঁচে থাকতে আমি কুটিলা আমাদের কুলে কখনো কালি দিতে পারবে না, পারবে না, পারবে না। রাধারানী বলল ননদি শুনেছি কথা কহিলে নাকি কথা কহিতে হয়। আমি তো একবারও বলিনি আমি সতী, আমি কি বলেছি? তোমরা মায়ে যেহেতু সতী, যেটা গোকুলে সবার কাছে প্রমাণ আছে। শতছিদ্র কুম্ভে করে জল আনতে গিয়েছিলে সতীপনা দেখাতে, সেদিন পেরেছিলে? জটিলা বলছে যে আমার ওই কুটিলার সঙ্গে আমাকেও পিষে যাচ্ছে। আই হতচ্ছাড়ি মেয়ে চুপ কর। ও বৌমা ওর কথায় তুমি কিছু মনে করো না মা, যাও আমি অনুমতি দিচ্ছি, তোমরা সূর্যদেবের মন্দিরে সূর্য পূজা করতে যাও। এবার রাধারানী আমার সখে দিন নিয়ে যাবে। কুটিলা মনে মনে বলছে আমিও যাব, আমি দেখবো, আমি তো জানি সূর্য পূজা করবে না, ওদের সঙ্গে যাইবি পিনে দেখবো সকলে কাজ। মনোহর কহে যাইছে তোরা লইয়া পূজার সাজ। ও বৌদি, আরে ও বৌদি, আমি তোমাদের সঙ্গে যাবো গো। যাবে? হ্যাঁ ও বৌদিরা আমাকে নিয়ে যাবে? যাবে তো ঠিক আছে, ভয় পাবে না তো? ননদীরকে দেখে যে হিংসে বৌদিদের মনে মনে। হ্যাঁ বৌদিরা আর কি নিয়ে যায়, আমার যারা একটু ঝগড়ুটে হয় দেখবেন তাদের মিল হতে টাইম লাগে না। ও বৌদি আমি তোমাদের সঙ্গে যাবো গো। হ্যাঁ আমাকে নিয়ে যাবে? ওমা ননদী তুমি যাবে? আমাদের তো একজন বেড়ে গেল। আচ্ছা চলো এবার সবাই মিলে বনের পথ ধরে সূর্যদেবের মন্দিরে চলেছে। কিভাবে? সবাই নেচে নেচে যেতে হবে। কেমন? আমার যাইরে যত ব্রজবালা তারা মাথায় লয়ে পূজার থালা। সবাই চলে এসো। যাই রে যত নেচে নেচে রাধে রাধে। বোঝের পথ করে আলা। যাই রে যত ব্রজবালা মাথায় লয়ে পূজার থালা। যাই রে যত ব্রজবালা বোঝের পথ করে আলা। যাই রে যত ব্রজবালা মাথায় লয়ে পূজার থালা। যাই রে যত ব্রজবালা মাথায় লয়ে পূজার থালা।
কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে, কষ্ট করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল হরি বল হরি বল। রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
বসুন, সবাই মিলে ঘিরে ঘিরে বসুন। কুটিলার নাসিকায় একটা বন হইতে দুর্গন্ধ এলো। আমা কুটিলা থরথর করে কাঁপতে লাগলো, বলে বৌদি এই বনে বলদেবের বাসা, সেই বলদেব তা বুঝে আমায় গ্রাস করেছে। ও নদী, বাঁচতে চাইলে তুমি এই মুহূর্তে ঘরে পালিয়ে যাও, আর দেরি করো না, পুজো টুজো করতে হবে না। এবার কুটিলা আমার ডালা ডালা ফেলে দিয়ে তাড়াতাড়ি করে দৌড় দিল ঘরে। জটিলা বলছে কি রে কুটিলা, এত হাঁপাচ্ছিস কেন? বলে ও মা বলো না, ওই তোমার বউ কোন একটা কাজ সাজি করে আমায় পাঠিয়ে দিল। এবার কুটিলা কি করলো, মাজায় হাত দিয়ে লাঠিটা ঢোকা দিতে দিতে কুটিলা আমার তাড়াতাড়ি করে চলেছে। এই সেই গন্ধ অনুযায়ী রাধারানী সখীরা পৌঁছে গেল গোবিন্দের নিকটে। কৃষ্ণ গন্ধ পাই গন্ধ অনুসারী হায়, উপনীত মাধব যথায়। আমায় না, এই যে বাবারা যে যার পাশে বসে আছেন সবাই মিলে একটু সবার কাঁধের ওপরে হাত দিন, আমরা ঝুলন দোলাই সবাই মিলে রাধা গোবিন্দকে দোলাবো, কেমন? ঝুলন দোলায় রাধা গোবিন্দ দুলছে, যে যত যত জোরে জোরে দুলতে পারবে তত তাড়াতাড়ি ভগবানকে পাবে, আর যে যত আস্তে ধরবে সে তত আস্তে আস্তে গোবিন্দকে পাবে, বুঝলে? দোলে রাই কেশরী দোলে রাজকুমারী, ঝুলনে দোলায় রাধারি বসে ভারী। এইবার ঝুলন দোলায় দুলছে, ডালে বসে সুখ সারি দেখছে জটিলা আসছে, রাধারানীকে জানালো। রাধারানী গোবিন্দের কাছে থেকে বিদায় নিলেন। গোবিন্দ বলল, রাধি যদি কোনো প্রয়োজন পড়ে এই অধমকে তুমি ডেকে নিও। এবার মা শ্রীমতী রাধারানী সখীদের নিয়ে সূর্যদেবীর মন্দিরে গিয়ে উপনীত হলো। বাবা এইদিকে দৃঢ়মণি প্রণমিতে আইল জটিলা, দেখে সবে বসিয়াছে ও গোয়া কুন্দলতা দেখি তথা কহে বাজে কেন, কুন্দলতা বলে বৃপ্প আমরা না পায় এখন। কুন্দলতা বলছে ও মা, ব্রাহ্মণ তো নেই, পুজো করবো কি দিয়ে? হ্যাঁ রে কুন্দলতা, কেন আমাদের কুলপুরোহিত ওই যে বটু, সেই বটু কোথায় গেল রে? বলে বটু আর পুজো করবে না, বটুর নাকি পুজো করে পোষায় না, তাই সে বলে দিয়েছে আর পুজো করবে না। বটু গেছে, টোটো চালাতে গেছে বটু। ও বটু টোটো চালাতে গেছে, আর এখন টোটোতে অনেক রোজগার হচ্ছে, চালাবে না কেন? এইবার এমন সময় আমার কুন্দলতা বলল, আরেকজন বৃপ্প আছে গর্ভমণি শিষ্য, জটিলা কহুই তারে আনহ অবশ্য। কুন্দলতা যাই তথা ব্রাহ্মণ আনিতেই মাধব চলিল তার পাছেতে পাছেতে। ও কুন্দলতা কোথায় যাচ্ছ গো? বলে দেখো বটু তো তোমার কাছে, আমাদের পুজো করবে কে, তাই আমি ব্রাহ্মণের সন্ধানে বেরিয়েছি। ও কুন্দলতা, ব্রাহ্মণ আমায় করলে হয় না, তুমি আমার পুজো অর্চনা করতে পারবে? বলে দেখো তোমাদের ধনী যদি কৃপা করে অবশ্যই পারবে।
যোগমায়া আশ্রিত লীলা, যোগমায়াকে স্মরণ করে ব্রাহ্মণের বেশভূষা নয়ন করেই গোবিন্দকে ব্রাহ্মণ বেশে সাজানো হলো। কিভাবে? ওগো দেখো কৃষ্ণে অপরূপলীলা, দেখো কৃষ্ণের অপরূপ লীলা। দেখো কৃষ্ণের অপরূপ লীলা, দেখো কৃষ্ণের অপরূপ লীলা। ধীরে শান্ত কলে বারো উত্তরে উত্তরে বেশধারা। ধীরে গানতে কলে বারো করিছ বেশধারা। ধীরে শান্ত কলে বারো ব্রাহ্মণের বিদেশ ধরো কেহ নাহি লক্ষিতে না দিল, কেহ নাহি লক্ষিতে না দিল। গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে, গলে ফোটা ভালে ফোটা পুষাপুষি করে। ছোট কাছা মোটা গোছা ছোটা কথা মোটা কথা কুটিয়াটি করে। আই বটু, আজকে তো আমি ব্রাহ্মণ ছাড়ছি ভাই, তুই তো ব্রাহ্মণের বেটা, তা ধুতি টুতি কাছা টাছা কেমন করে দিতে হয় তুই জানিস। ও ভাই, আমার কাছাটা ঢলমল করছে, তুই শক্ত করে ধরে রাখিস কেমন। আই বটু, আই বটু, হ্যাঁ। কাছাটাও শক্ত করে ধরবি, আমার কাছা যেন খোলে না। কাছা যেন খোলে না। শক্ত করে ধরিস বটু, কাছা যেন খোলে না। শক্ত করে ধরে বটু কাছা যেন ধরে না। শক্ত করে ধরবি, কাছাটা গোছা কটিয়াটি পরে। এবার লইয়া পুথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। লইয়া পুতি হইয়া দুটি আইলা দেবে ঘরে। এবার হিরে নাড়ু দেখে বটু মন সংশন করে। তারও দেখে বটুর মনে টানে টানে করে। আমার মন মন চঞ্চল করে বটুর মনে টানে টানে করে। ও ফিরে তারও দেখে বটুর মনে টানে টানে করে। হিরের নাড়ু দেখে বটু কাহে বারে। আরে ফিরে নাড়ু দেখে বটু কহে বারে বার। এবার আইসো সবে পুজো দেবে রইতে না দিয়া। আইসো সবে পুজো দেবে রইতে নারিয়া। আমা এবার গোবিন্দকে সুন্দর করে ব্রাহ্মণের বেশে সাজিয়ে দেওয়া হলো, বুঝলে? আরে কি হলো? ওইটা কি ওই দিকে নেয় না কোন দিকে নেয়? নব বিষ্ণু, ওহো এইদিকে ন। হ্যাঁ, আরে নতুন নতুন একটু ভুল ভালো হতেই পারে, কিছু মনে করার নেই। হ্যাঁ, এবার হয়েছে তো? আর পয়সাটা কত দিয়ে নকল কিনেছো গো? ব্রাহ্মণ। এত চিকন কেন? ও
আরে ঘুর। হ্যাঁ, এই যুগের ব্রাহ্মণদের কইতে কেন শিখনো হয় জানো? কারণ তাদের থাকে 9টা গুণ, ওই জন্য চিকনা হয়। আর আমার মতো ব্রাহ্মণ, এই যে আমি ব্রাহ্মণ, আমার হলো অনন্ত গুণ, তার জন্য যেরকম হয়েছে। নিয়মটা কি? আগেকার দিনে একটা ঘন্টা, কোষাকুষি এবং সঙ্গে করে একটা জোগাড়িকে নিয়ে যেত। তা জোগাড়ি বটুকে সাজিয়ে নিলেন এবং একটা ছেঁড়া পঞ্জিকাও নিয়েছে। এবার কোষাকুষি ঘন্টা নিয়ে ব্রাহ্মণ আমার ছুটে চলেছে। এনে দেন তাহলেই হবে। তো ব্রাহ্মণ কি বাড়ি থেকে নিয়ে আসবে? হরি বল, হরি বল। আগেকার দিনের নিয়মটা সত্যি আলাদা ছিল। ওই ভক্তিমতী মা বললো না, শুধু এই ব্রাহ্মণের এসবই নয়, আরো কিছু গুণ বিচার করা হতো। কি গুণ? আগেকার যুগের মায়েরা ওই ব্রাহ্মণের নাম, গোত্র এসব জেনে তারপরে পুজোয় বসাত। এবার জটিলা বলছে, হ্যাঁ বাপু, তোমার নাম কি, গোত্রটা কি? এই সেরে ছেড়ে সত্যি নাম বললেই তো এখনই পিটুনি খাবো, ধরা পড়ে যাব। আর মিথ্যে নাম কি বলি? ও আমার নাম বিষ্ণু শর্মা নামে খ্যাত, জগত মঙ্গল গোত্র। বাবা, বিশ্বের শর্মা নাম, জগতের মঙ্গল গোত্র, মানে কারো অমঙ্গল হয় না। ও বৌমা, তুমি পুরোহিতের পদপ্রক্ষালন করে তাকে বরণ করে নিয়ে যাও। এবার কি করলো? পুরোহিতকে বরণ করে নিয়ে গেলেন। এসো মোর মিত্র পুজিব রে, এসো মোর মিত্র পুজিব রে, এসো মোর মিত্র পুজিব রে। একখানা বস্ত্র দিয়ে পুরোহিতের পদপ্রক্ষালন করে, বসন দিয়ে বরণ করে পুরোহিতকে নিয়ে গেল সূর্যদেবের মন্দিরে। তাহলে এবার তোমাদের সবার পুজো সহ্য সাজানো আছে তো? তাহলে এবার পুজোয় বসা যাক, কেমন? পুষ্প জয়াবু কিনেছেন হট ফট সাহা, বিষ্ণু বিষ্ণু নম তদ বিষ্ণু পরম পদ সদা প্রশান্তি ছড়য় দেবীব চমুড়া ততম ন বিষ্ণু নমো বিষ্ণু। এতে গন্ধ পুষ্পে গণেশায় নমো,
দশদিক পালক ভাই নম এতে গন্ধ পুষ্পে মৌসাদি দশদিক পালক ভাই নম এতে গন্ধ পুষ্পে শ্রী গুরুভ্যে নম। পুষ্পে বিল্লপত্র সূর্য দেবতা ভাই নম। সচন্দন গন্ধ পুষ্পে আমন্ন নৈবদ্ধা সূর্য দেবতা ভাই নম। দেবতা ভাই নম। এতে গন্ধ পুষ্পে তাম্বুল সূর্য দেবতা ভাই নম। নিজ নিজ গুরুমন্ত্র জপ করো। যাদের যাদের গুরুমন্ত্র হয়নি তারা তারা আমার সঙ্গে বলো, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। এবার মায়েরা হাতে জল নিতে হবে। যাদের কাছে জল নেই তোমরা মনোজল দিয়ে দেহকে শুদ্ধি করে নাও। বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। পবিত্র অপবিত্র বা সর্বস্থান গতঃ পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সভজ্জং তর নারায়ণ হরি নম শুচি নম শুচি নম শুচি। এবার মায়েরা হাতে ফুল নাও। যাদের যাদের কাছে ফুল নেই তোমরা মনে ফুল দিয়ে তার চরণে আহুতি দেবে। তোমরা হাতে ফুল নেবে, যার যার নাম যার যার গোত্র তোমরা তোমাদের নাম গোত্র বলি তার চরণে সংকল্প দেবে। কেমন? আমি কমিটির নামে সংকল্প করব। বলো বিষ্ণু বিষ্ণু রম্য তৎসদ মাঘ মাসে কমিটি পক্ষ কৃষ্ণস্য গোত্র গণেশ আদি নানা দেবতা পূজা পূর্বক সূর্য দেবতা পূজা মহং করমনে কীরিষে। নিতাই গৌর হরি বল দিয়ে দাও। হরি 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 বল হরি বল। আবার হাতে ফুল নাও মায়েরা, আবার হাতে ফুল নাও। আবার বলো এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র সহিত পুষ্পাঞ্জলি সূর্য দেবতা ভাই নমো নমঃ। হরি হরি বল। জবা কুসুম শঙ্কাশ্য প্রিয় মহাদুতি ধনে তারি
সর্ব পাপগেন প্রণতস্মে দিবাকর সূর্যদেবায় নমো নমো। রাধারানী ততবারই হাত জোর করে প্রণাম জানালেন আর মনে মনে মন্ত্র উচ্চারণ করলেন। সবাই একবার হাত জোর করি চরণে তার চরণে প্রণাম জানাবো। নমো নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদীপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 সূর্যবিন্দে হরি হরি বলো হরি 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 বল, হরি বল। সূর্যবিন্দে হরি হরি বলো সূর্যবিন্দে হরি হরি বলো। এই যে তোমাদের পুজো তো ভালো ভালোই করে দিলাম। এখানে সূর্য পূজার ঘটে সিঁদুর রাখা আছে। সব এই স্ত্রী নারীরা এই সূর্য পূজার ঘটের সিঁদুর পতির মঙ্গল কামনায় সকলে মিলে ধারণ করবে। কেমন পুজোর শেষে সবাই মিলে ধারণ করবে। এই যে পুজো তো হয়ে গেল, দক্ষিণাগুলো ভালো ভালো দিয়ে দাও, বেশি দিও না, 501 টাকা করে দিলেই হবে। বেশি চেয়ে লজ্জা দেব না, মাত্র 501 টাকা করে দিলেই হবে, বুঝলে? বটু আমার সবার মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করলেন। ব্রাহ্মণী ছেলে তো, তাই যে যার পাশে বসে আছেন একটু সবাই সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন। সবার মাথায় দিয়া হাত বটু করে আশীর্বাদ, সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ, সবার মাথায় দিয়া হাত বটু করে আশীর্বাদ। জনময়সী হইয়া থাকো সবাই, জনময়সী হইয়া থাকো, জনমায়ায়তী হইয়া থাকো সবাই, জনমায়ায়তী হইয়া থাকো। এই যে জটিলা বলছে, ও বৌমা পুজো তো বেলায় বেলায় একটু সেরে গেল মা, তা তুমি এক কাজ করো, আমি যদি তোমাদের সঙ্গে ঘরে ফিরতে যাই অনেকটা সময় লেগে যাবে, তাই মা আমি আগেই রওনা দিলাম। তুমি এই পুরোহিত বেটাকে ভালো করে সেবা যত্ন করে বিদায় টিদায় দিয়ে তোমরা ধীরে ধীরে এসো। জটিলা চলে গেল মা। আর এইদিকে আবার ব্রাহ্মণ বেশে গোবিন্দকে শ্রীমতী রাধারানী আমার নিজ হাতে সেবা দিলেন। যাইনি তাই গৌর হরি বল। লীলা প্রসঙ্গ আমরা এখনকার মতো এখানেই বিশ্রামে রাখছি। ভুলভ্রান্তি অপরাধ চরণে দাসান দাস মনে করে সবাই মিলে ক্ষমা করে দেবেন। কেমন? রাধা গোবিন্দ আমার যুগল হলো, যুগল হলো, সুধীজনে ভক্তগণে হরি হরি বলো। রাধা গোবিন্দ আমার যুগল হলো, যুগল হলো, সভিজনা ভক্ত গেল হরি হরি বলো। রাধা গোবিন্দ আমার যুগল হইল, যুগল হইল, সচিবন ভার গগনে হরি হরি বলো। রাধা গোবিন্দ আমার যুগল হলো, সুধীজনে ভক্তগণে হরি হরি বলো। রাধা গোবিন্দ আমার যুগল হলো, সভিজনা ভক্তগণ হরি হরি বলো। রাধা গোবিন্দ আমার যুগল হইল, যুগল হইল, সচিবন ভার গগনে হরি হরি বলো। ও রাধা গোবিন্দ আমার যুগল হলো, যুগল হলো, সভিজনা ভক্তগণ হরি হরি বলো। জয় রাধে। ও মায়েরা, এই যে বাবারা, সূর্য পূজা এখন ভালোই ভালোই দেখলে,